হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদের এখানে একটি বহুপদী সংখ্যামালা দেওয়া আছে এবং তার দুটি উৎপাদক দেওয়া আছে x+1 ও x+2। তো আমাদের দেখো বহুপদী সংখ্যামালায় দুটি অজ্ঞাত রাশি আছে a ও b, তার মান আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমরা ধরে নিচ্ছি আমাদের যে বহুপদী সংখ্যামালাটা দেওয়া আছে সেটা হলো f of x। সেটা কি x³ প্লাস 3x স্কোয়ার প্লাস 2ax প্লাস b। ঠিক আছে, এবারে আমরা এখানে গুণনীয়ক উপপাদ্য ব্যবহার করব, বা যাকে আমরা ফ্যাক্টর থিওরিম বলি। গুণনীয়ক উপপাদ্যে বলা হচ্ছে, ধরো f of x একটি বহুপদী সংখ্যামালা এবং x মাইনাস a এর একটি উৎপাদক, তাহলে অবশ্যই f of a এর মান 0 হবে। ঠিক আছে, এটাকে আমরা কাজে লাগাবো এখানে। তো দেখো আমাদের এখানে কি এই f of x এর উৎপাদক কি কি দেওয়া আছে, x+1 ও x+2। এবারে x+1 মানে কি, x+1 মানে হলো x মাইনাস -1, তার মানে এর ক্ষেত্রে এর মান হলো -1। আবার একটা উৎপাদক দেওয়া আছে কত না, x+2। x+2 মানে কত, x মাইনাস -2, তাহলে এর ক্ষেত্রে আমরা বলতে পারি কত, এর মান -2। তার মানে আমরা এখান থেকে দেখো x+1 ও x+2 যদি f of x এর দুটি উৎপাদক হয়, তাহলে আমরা কি কি পাবো, একবার পাবো f of -1 এর মান 0, আর একবার পাবো f of -2 এর মান 0। তাহলে এই দুটো মানে আমরা এখানে a ও b এর দুটো সহসমীকরণ পাবো, তাদেরকে সমাধান করার মাধ্যমে a ও b এর মান নির্ণয় করব। এবারে দেখো f of -1 যদি 0 হয়, তাহলে আমরা কি পাচ্ছি, f of -1 0 মানে এই x এর জায়গাগুলোতে -1 বসে যাবে। তাহলে আমরা কত পাবো এখান থেকে, দেখো -1³ প্লাস 3 ইন্টু -1 স্কোয়ার প্লাস 2a ইন্টু -1 প্লাস b ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কত পাবো, দেখো -1 প্লাস 3 -2a প্লাস b, এটা ইকুয়াল টু 0। তো আলটিমেটলি আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি, এই অংশটা ক্যালকুলেট করলে আমরা কত পাবো, +2, যেটা ইকুয়াল সাইনের ডান দিকে গেলে হয়ে যাবে -2। অর্থাৎ b এর মান আমরা কত পাবো, তাহলে দেখো 2a -2। ঠিক আছে, একইভাবে আমরা f of -2 এর মানও 0 পেয়েছিলাম। তাহলে f of -2 এর মান 0 মানে আমরা ওই x এর জায়গাগুলোতে -2 বসাবো, অর্থাৎ আমাদের আসবে কত, -2³ প্লাস 3 ইন্টু -2 স্কোয়ার প্লাস 2a ইন্টু -2 প্লাস b ইকুয়াল টু 0। তাহলে আমরা ক্যালকুলেট করলে এখান থেকে পাবো -8 প্লাস এখান থেকে পাবো +12 -4a প্লাস b ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো এই অংশটা ক্যালকুলেট করলে আমরা পাবো +4। তার মানে b এর মান আমরা পাবো অ্যাকচুয়ালি কত, 4a -4। তো দেখো এই যে দুটো সমীকরণ আমরা পেয়েছি, এখানে দুটোতেই b ইকুয়াল টু বেরিয়েছে। তো আমরা অ্যাকচুয়ালি এই সমীকরণ দুটিকে তুলনামূলক পদ্ধতিতে তুলনা করছি। তাহলে আমরা অ্যাকচুয়ালি কত পাবো, এখান থেকে 2a -2 এর ভ্যালু আসবে 4a -4। তো আমরা এই 2a কে এখানে এবং এই -4 কে এখানে আনলে আমরা অ্যাকচুয়ালি কত পাবো, 4a -2a 2a ইকুয়াল টু আসবে 4 -2, অর্থাৎ 2a এর ভ্যালু আমরা পাবো 2। তাহলে ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব কত, এর মান 1। তো দেখো a এর মান তো 1 চলে এলো, আমরা এই সমীকরণে a এর মান 1 বসিয়ে দিই। তাহলে b সমান কত হবে, 4 ইন্টু 1 - 4। তার মানে b এর ভ্যালু আমাদের এইটা মানে কত, 4 আসবে। তার মানে 4 - 4 অর্থাৎ 0। তো আমাদের কোশ্চেন ছিল a ও b এর মান নির্ণয় করো। তাহলে a এর মান আমরা পাচ্ছি 1, b এর মান 0। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।